সমস্ত বক্তারাই সেই বিলের বিরুদ্ধে যাবতীয় কথা বলে গেছেন। আমি অত ওইদিকে আর যাচ্ছি না, সময় শেষ হয়ে এসছে, ইশার আজানের আগে আমাদের সভা শেষ হবে। একটা বার্তা আমি এখানে পৌঁছতে চাই, জাতীয় কংগ্রেস, এই জাতীয় কংগ্রেস নামটা আপনাদের কানে যাতে বাজে। এই ঐতিহাসিক দল, যে দল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য যে দলের জন্ম হয়েছিল, সেই দলের কথা একটা শুধু ছোট্ট সংযোজন করতে চাই। আপনারা হয়তো সকলে জানেন, জাতীয় কংগ্রেস যখন গঠন হয়েছিল, সেই জাতীয় কংগ্রেসের প্রথম যিনি সভাপতি হয়েছিলেন, তিনি আমাদের হুগলি জেলা আপনাদের পাশের গ্রাম বাগানটার লোক ছিলেন, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখান থেকে হয়তো 10 মিনিটের রাস্তা। আমরা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতে চাই। বাড়িতে গিয়ে আমরা গিয়ে দেখলাম একটা ভগ্নস্তূপ হয়ে পড়ে আছে। সেখান থেকে এক মুঠো মাটি এনে আমরা আমাদের বল ফিরিয়ে আনতে চাই। যে হুগলি জেলায় কংগ্রেসের প্রথম সভাপতি, আমি বলতেই পারি যে কংগ্রেসের জন্ম হুগলি জেলায়। সেই হুগলি জেলার একজন অধিবাসী হিসাবে, সেই জেলার একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসাবে আপনাদের শুধু মনে করাতে চাই যে ভারতবর্ষ করেছে কিন্তু কংগ্রেস। বিস্তারিত বললে রাত কাবার হয়ে যাবে। স্বাধীনতার পরে ভারতবর্ষে একটা ছুঁচ বা সেফটি পিন তৈরি হতো না। আজকে ভারতবর্ষকে তরে তরে কখনো নেহরুজি, কখনো ইন্দিরা গান্ধী, কখনো তার পরবর্তী সমস্ত কংগ্রেসের প্রধানমন্ত্রীরা পৃথিবীর সমস্ত উচ্চতায় আজকে ভারতবর্ষকে নিয়ে গেছে। একটা আগের শুরু আমি ডক্টর মনমোহন সিং এর কথা কয়েকটা বলতে চাই। ডক্টর মনমোহন সিং এর ইউপিএ গভর্নমেন্ট মানুষের খাদ্যের অধিকারকে স্বীকৃত দিয়েছিল। রাইট টু ফুড, অর্থাৎ প্রত্যেক মানুষকে খাবার দিতে হবে। তার জন্য যে আইনটা পাস হয়েছিল আপনারা প্রত্যেকে জানেন, 2 টাকা কেজি চাল, আবার অন্নপূর্ণা যোজনায় বিনা পয়সায় চাল প্রত্যেক দেশবাসীকে দেওয়া। ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গে নয়, কংগ্রেস সৃষ্টি করেছিল সারা ভারতবর্ষের মানুষকে রাইট টু ফুড এই অধিকার দিয়েছিল। আর কি দিয়েছিল? কাজ